শুভ সন্ধ্যা বন্ধুরা, পরীক্ষা ওয়ারিয়ার সকলকে স্বাগত। আমি অনুপম। আজকে যে এক্সারসাইজের আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করাচ্ছিলাম সেগুলোর আজকে আমাদের থার্ড পার্ট। তো আজকে থার্ড পার্টের কিছু অঙ্ক প্রবলেম আমি নিয়েছি, সেই প্রবলেমগুলো আমরা করবো, যেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, যদি এ বি সি ডি বাস্তব সংখ্যা হয়, এই যে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি ইকুয়াল টু সি ইস টু ডি এবং এ ইস টু ডি ইকুয়াল টু 8:125 হয়, তবে এ ও সি এর মান কত? চলো দেখে নেওয়া যাক ফার্স্ট প্রবলেমটাই। তাহলে প্রথম প্রবলেমটাই, এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু কে ধরে নিলাম। তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু কে। ওকে, তাহলে এ, এখন আমাদের এ ইস টু ডি ইকুয়াল টু দেওয়া আছে 8:125। তাহলে এ বাই ডি এর জায়গায় আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে এ বাই বি লিখতে পারবো, বি বাই সি, সি বাই ডি লিখতে পারবো। তো এটা আমি লিখতে পারবো। তাহলে এই জায়গাটায় এটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 8/125। ওকে, তাহলে a বাই বি ইকুয়াল টু কে ইন্টু বি বাই সি ইকুয়াল টু কে ইন্টু সি বাই ডি ইকুয়াল টু কে ইকুয়াল টু 8/125। তাহলে এখানে কি হলো, কে কিউব ইকুয়াল টু 8/125। তাহলে কে ইকুয়াল টু 2/5। এটা না করে এখানে এইভাবে করে দিই, 3 টু দি পাওয়ার 8/125 300, তাহলে 2/5। ওকে, তাহলে এটা হয়ে গেল এ বাই ডি। এ বাই ডি ইকুয়াল টু, এটা আমি লিখতে পারলাম। তাহলে আমি এখান থেকে কে এর মানটা পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে কি বলেছে, বের করতে হবে এ ইস টু সি। তাহলে এ ইস টু সি আমাকে এটা বের করতে হবে। তাহলে এ বাই সি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এ বাই বি ইন্টু বি বাই সি। ওকে, তাহলে এ বাই বি ইকুয়াল টু কে ইন্টু কে, তাহলে কে স্কোয়ার। তাহলে আমি কে এর মান এখান থেকে কত বের করলাম, কে এর মান বের করলাম 2/5 তার স্কোয়ার, তাহলে 4/25। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো প্রবলেমটা আরেকবার বুঝে নিই। প্রবলেমটা কি আছে, যে এ বি সি ডি যদি চারটি বাস্তব সংখ্যা হয়, এই যে এখানে বলা আছে অনুপাত দেওয়া আছে, ওটার এ ইস টু ডি এর মান দেওয়া আছে 8:125। তাহলে এ ইস টু সি এর মান কত সেটা বের করতে লাগবে। তাহলে আমাদের যেটা, যে এই অনুপাতটাকে আমি কে ধরে নেব, তারপরে তারপরে এই এ ইস টু ডি এর মানটা আমাদের দেওয়া আছে। তাহলে এ ইস টু ডি কে আমরা এইভাবে লিখতে পারবো, এই ফর্মে আমরা লিখতে পারবো। এই ফর্মে লিখে দিলাম আমরা, এটা ইকুয়াল টু এর মান এখানে আমরা কে ধরেছি, তাহলে এখানে কে আমি বসিয়ে দিলাম, এটা ইকুয়াল টু চলে আসছে। তাহলে কে কিউব ইকুয়াল টু এটা হয়ে গেল। তাহলে কে এর মানটা আমরা এখান থেকে বের করে দিলাম। আবার আমাদের বের করতে লাগবে এ বাই সি। তাহলে এ বাই সিটা এখান থেকে আমরা কে স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে কে স্কোয়ারের মান, কে এর মান বসিয়ে দিয়ে আমি এখানে পেয়ে গেলাম। চলো নেক্সট প্রবলেমে চলে যাব। প্রবলেম তিনটি সমায়তনের পাত্র আছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 ও 11:4। যদি তিনটি পাত্রে দুধ ও জলকে মেশানো হয়, তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? এটা এসআই এসছে 2008 সালে। তাহলে আমি ফার্স্টে আমি কি করব, যে দুধ কতটা আছে সেটা আগে করে নেব। দুধ কতটা, ফার্স্ট পাত্রে কতটা আছে, 3/5 প্লাস কত, সেকেন্ড পাত্রে কতটা আছে, 7/10। থার্ডে কতটা আছে, তৃতীয় পাত্রে 11/15। ওকে, দেন এখানে আসলো 30 যদি হয় 5 5 6 18, 5 6 30, 21 22।
তাহলে এটা হয়ে গেল এর অনুপাত। তাহলে 21, 22, 43 আর 18, 21, 22, 43 আর হচ্ছে 18 হচ্ছে 61, 61/30। এটা হয়ে গেল দুধ। এবার জল কতটা হবে, সেম ভাবে জলটা বের করে নেব। 2/5 প্লাস 3/10 প্লাস 4/15। তাহলে এখানে হচ্ছে 30, 12, 6 দুগুণ 12, 3 তিরিকে 9, 8। তাহলে 12 আর 8, 20, 29, 29/30। তাহলে নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে, দুধ ইস্টু জল। এটা হচ্ছে কি যে নতুন পাত্রে তাহলে কত হচ্ছে 61/30 ইস্টু 29/30, তাহলে 61:29। এটা হচ্ছে নতুন পাত্রে জল আর দুধের অনুপাত। তাহলে আমরা প্রথম পাত্রে কি করলাম, আরেকবার প্রবলেমটা প্রথম থেকে বুঝে নিই। কি হচ্ছে যে দুধ, প্রথম পাত্রে দুধ কতটা ছিল 3/5, দ্বিতীয় পাত্রে দুধ কতটা ছিল 7/10, তৃতীয় পাত্রে কতটা ছিল 11/15। তাহলে এই তিনটেকে আমি যোগ করলাম, সেটাই না নতুন পাত্রে যাবে। এই তিনটে পাত্রে যদি এক জায়গায় মিশাই দিই, তাহলে প্রথম পাত্রে, দ্বিতীয় পাত্রে, তৃতীয় যে দুধটা ছিল সেটাই তো মানে মেশানোর পরে ওই একটা পাত্রের মধ্যে আমি যদি ঢালি, তাহলে ওই দুধটাই তো যাবে। তাহলে এই দুধটা আসলো, এসে ফার্স্ট পাত্রে মিশানো পাত্রে যেটা আমি দিলাম সেই পাত্রে চলে গেল। আবার জলের ক্ষেত্রেও সেম কেস ঘটবে, যে জল আমি তিনটে পাত্রে যে জলটা ছিল সেটাই তো ঢাললাম যে একটা পাত্রে। তাহলে জলটাও ঠিক ওই একই ভাবে জলটাও বের করে নিলাম। এবার দুধ জলের অনুপাতটা আমি বের করলাম, তাহলে নতুন অনুপাতটা আমি পেয়ে যাব। চলো নেক্সট প্রবলেমে চলে যাব। তো নেক্সট প্রবলেম কি আছে, প্রবলেম নাম্বার 3 তে বলছে যে x/y = 6/5। তাহলে x/6 = y/5 = k ধরে নিলাম। ওকে, তাহলে কি হলো, এটা ইকুয়াল টু k ধরে নিলাম এই জায়গাটায়। তাহলে x = কত হয়ে গেল 6k, y = 5k। ওকে, y = 5k। চলো y = 5k হয়ে গেল। এবার এই প্রবলেমটা এখানে বসিয়ে দিই, x² + y² x² - y²। তাহলে এটা হয়ে যাচ্ছে 36। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6k² প্লাস 5k তার স্কয়ার, এখানে 6k² মাইনাস 5k তার স্কয়ার। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 36k² প্লাস 25k², আর নিচে হয়ে যাচ্ছে 36k² মাইনাস 25k²। এগুলো একবারেও করা যায়, কিন্তু আমি প্রত্যেকটা করে দিচ্ছি, যেহেতু আমরা প্রথমবার করছি। রিভিশনের টাইমে আমরা যখন রিভিশন দেব প্রবলেমগুলো, তখন তাড়াতাড়ি করাবো। 1 3 6 61k² y 1 1 k² কেটে গেল, তাহলে 61/11। এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, এটা একটা পদ্ধতি হলো। এই পদ্ধতিতে এটা করতে পারি যে কে ধরে নিয়ে এই মানটা পুট করে এইভাবে করতে পারি। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ায় করতে পারি। আমি ফার্স্টের দুটো x/y = 6/5 নিলাম, দেন x²/y² করে নিলাম, দেন 36 আর এখানে 25 হয়ে গেল। তাহলে এখানে x² প্লাস y² যোগ ভাগ করে দিলাম, x² মাইনাস y²। এখানে হচ্ছে 36 প্লাস 25 = 36 মাইনাস 25। কে ধরার তাহলে আর দরকার পড়বে না। তো 5 6 11 1 3 2 6 61, আর নিচে হচ্ছে 1 1 11।
তাহলে আমাদের অ্যান্সারটা এসে গেল এটা। আমরা এইভাবে প্রবলেমটাকে সলভ করতে পারি, যেটা সুবিধা হয় সেভাবে করবে। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা কি আছে? প্রবলেম নাম্বার 4 এ, প্রবলেম নাম্বার 4, প্রবলেম নাম্বার 4 এ কি আছে যে a:5 equal to b:7 equal to c:8 equal to আমি কে ধরে নিলাম, ওকে, দেন a/5 equal to b/7 equal to c/8 equal to k, then a equal to 5k, b equal to 7k, c equal to 8k, ওকে। এবার আমার বের করতে লাগবে a প্লাস b প্লাস c বাই a। তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল, আমি জানি সব মান, 5k প্লাস 7k প্লাস 8k বাই হচ্ছে 5k। তাহলে 8 7 15 20k বাই 5k, তাহলে 4 অ্যান্সার। তো এটা অ্যান্সার হয়ে গেল 4। a:b:c equal to 2:3:4। এখন এদের সাধারণ অনুপাত আমি কে ধরে নিলাম, তাহলে a equal to আমি বলতেই পারি 2k, b equal to 3k, c equal to 4k, তাহলে হচ্ছে c equal to 4k। তাহলে এবার কি বললাম যে আমাকে এখানে বের করতে বলেছে 1/a:1/b:1/c। তাহলে 1/a equal to আমি লিখতে পারবো 2k, 1/b equal to 3k, 1/c equal to 4k। তাহলে 1/2 আমি যদি k যেহেতু কমন আছে অনুপাতে আছে তাই kটা কেটে যাবে, তাহলে 1/3 1/4, এটা এদের অনুপাত হবে। এটার মান তাহলে কি হবে, যেটা হবে। চলো এবার আমরা নেক্সট নাম্বারে চলে যাব, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 এ কি আছে? প্রবলেম নাম্বার 6 এ আছে x/y equal to 8:9, x/8 equal to y/9 equal to k, okay, then x equal to 8k और y equal to 9k। 5x minus 4y by 3x plus 2y, 5 into 8k minus 4 into 9k, 3 into 8k plus 2 into 9k, 4k, 8k plus 18k, তাহলে হচ্ছে 2 আর হচ্ছে 3 4k equal to 4k, k কাটলো, তাহলে 3 14 42 40 2/21। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অ্যান্সার ইকুয়াল টু 2/21। তাহলে এটা সলভ করতে লাগবে, কিছুই নেই এখানে, কে ধরে নিলাম প্রবলেম, এটাকে কে ধরে নিলাম, তাহলে x ইকুয়াল টু 4k, y ইকুয়াল টু 9k, কে এর মান বসিয়ে দিয়ে আমি এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে অ্যান্সারটা পেয়ে গেলাম 2/21। চলো তাহলে আমরা এবার নেক্সট প্রবলেমে চলে যাব। এগুলো সলভই করতে লাগবে, এগুলো তো কোনো টিক্স নেই, এগুলো সলভ করতে লাগবে। এগুলো যত ফাস্ট সলভ করা যায় সলভ করতে হবে। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং প্রত্যেক থেকে 5 বিয়োগ করা, এদের অনুপাত হয় 2:3। ছোট সংখ্যাটি কত হবে? তাহলে 3:4 আছে এবং 5 বিয়োগ করার পর এদের অনুপাত হয় 2:3।
তাহলে হচ্ছে এদের অন্তর্গত হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু কত, 1 ইউনিট ইকুয়াল টু 5, দেন ছোট সংখ্যাটা কত হবে, তাহলে এদের ছোট সংখ্যাটা তাহলে 3 সমান, ছোট সংখ্যাটা হচ্ছে 1 ইউনিট ইকুয়াল টু 5 হয়, তাহলে 3 ইকুয়াল টু হবে 15, তাহলে ছোট সংখ্যাটা হয়ে গেল 15। ওকে, আরেকবার দেখে নিই। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং 5 বিয়োগ করার পর তাদের অনুপাত হচ্ছে এটা। তার মানে আমি বলতে পারি যে 5 করে প্রত্যেক যেহেতু সমান সংখ্যায় বিয়োগ দেওয়া হচ্ছে, তাই এদের মধ্যে কত ইউনিট কমছে, 1 ইউনিট কমছে। তাহলে 1 ইউনিট মানে 5 যদি হয়, তাহলে 3 ইউনিট মানে 15 হবে। তাহলে ছোট সংখ্যাটা কত হবে, 15। চলো এবার হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 এ কি বলা আছে, a is to b equal to 3 is to 4 আর 3 is to 4, তাহলে a by 3 equal to আচ্ছা আমাকে বের করতে লাগবে কি, a is to d, সব দেওয়াই আছে। তাহলে এখানে আমি বের করব a is to d, তাহলে a is to d, a is to d, a by d আমাকে বের করতে লাগবে। তাহলে a by d আমি কি লিখতে পারবো, a by b লিখতে পারবো ইনটু b by c লিখতে পারবো ইনটু c by d লিখতে পারবো। তাহলে এগুলো সব কেটে যাবে। তাহলে আমি জানি a by b ইকুয়াল টু 3/4, b by c ইকুয়াল টু 5/7 আর c by d ইকুয়াল টু 8/9। তাহলে উপরে হয়ে গেল 120, নিচে হয়ে গেল 28 ইন্টু 9, 8 নং 72 এর 2, 9 দুগুণ 18, 18 আর 7 25। তাহলে এটা কাটাকুটি করলে যাচ্ছে 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 7 30, 21, 10, তাহলে 10/21। তাহলে a is to d অর্থাৎ a অনুপাত d এর অ্যান্সার হলো কত, 10/21। ওকে।